হযরত শায়েখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বয়সটা মাত্র তার শিশু বয়স। পথের ভিতরে ডাকাতের দলেরা সামনে আঁকড়ে ধরেছে। ডাকাতের দলেরা সামনে আগলিয়ে ধরার পর লোকদের কাছে মাল সম্পদ বিভিন্ন কিছু লুণ্ঠন শুরু করতে লাগলো। যারা মিথ্যা কথা বলে গোপন করতেছিল তাদেরকে মারধর করতেছিল। ছোট্ট বালক আব্দুল কাদের জিলানীর সামনে যখন আসলো, আব্দুল কাদের জিলানীর সামনে আসার সাথে সাথে জিজ্ঞাসা করে, এই ছেলে তোমার কাছে কোনো মুদ্রা দিরহাম টাকা পয়সা আছে নাকি? বলে হ্যাঁ, মায়ে আমারে আসার সময় 12টা দিরহাম দিয়েছে। সুবহানাল্লাহ কইলেন না আপনারা? দেখেন কত সততা। বলে যে হয় সে 9 দিনে হয়, আর যে হয় না সে 90 বছরে হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এ তো জীবন্ত আল্লাহর ওলি। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, আমার কাছে আমার মা আসার সময় 12টা দিরহাম দিয়েছিল, নেন আপনি নিয়ে যান। ডাকাতের সর্দার আশ্চর্য হয়ে গেল, এত বড় বড় মানুষদেরকে আমি এত মারধর করলাম, তারপর ভিতরের থেকে বের করে দিবার চায় না। ছোট্ট বালক তার কাছে বলার সাথে সাথে কয়, মায়ে 12টা দিরহাম দিয়েছে, নিয়ে নেন, নিজেই তুলে দেয়। আশ্চর্য হয়ে গিয়েছে, ডাকাতের মনটা নরম হয়ে গেল। মানুষের মনকে আরবিতে বলা হয় কলব। কি বলা হয়? কলব শব্দের অর্থ হলো পরিবর্তন হওয়া, ও মুহূর্তে পরিবর্তন হয়ে যায়। আর মানুষের অন্তর, তার মানুষের ইচ্ছাধীন থাকে না। মানুষের অন্তরের একমাত্র পরিচালনাকারী কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। 2 কুদরতি আঙ্গুলের মাথায় সমস্ত মাখলুকাতের কলব, সমস্ত মানুষের অন্তর। ইউকাল্লিবু হাইসু ইয়াশা। আবু দাউদের বর্ণনায় নবী আমার বলেন, মানুষের অন্তর আমার আল্লাহর 2 আঙ্গুলের মাথায় থাকে। যেদিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়ে ঘোরান। এই জন্য একটা লোক কখনো গরম কখনো নরম। কথা বলেন ঠিক না বেঠিক? একই লোক কখনো গরম আবার কখনো নরম। বলে কেন? এই গরম আর নরম অন্তরের কারণ হলো আমার আল্লাহ বান্দার অন্তরটা কখনো নরম করে কখনো গরম করে। বলে এইটা আল্লাহর ইচ্ছা। আব্দুল কাদের জিলানী ছোট্ট বালক যখন নাকি বললেন, সত্য কথাটা বলে দিলেন যে মায়ে আমার আসার সময় 12টা দিরহাম দিয়েছে, নেন আঙ্কেল আপনি নিয়ে যান। আমার আল্লাহ তাআলা এই কথাটা যখন ডাকাতের কানে বাজলো, ডাকাতের অন্তরটা নরম হয়ে গেল। ওই যে মায়া নবী বলেছেন 1500 বছর আগে, সত্য মানুষকে নাজাত দিয়ে দেয়, পরিত্রাণ দিয়ে দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। ভালো করে মনে রাখবা বাবা। অনেকে ভালোভাবে সৎভাবে ব্যবসা করার কথা বললে কয়, হুজুর বর্তমান জামানায় ভালোভাবে সৎভাবে হালালভাবে ব্যবসার বাদ নাই। কি বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? মিথ্যার মাধ্যমে অর্জিত সম্পদ এর কোনো স্থায়িত্ব থাকে না। চিটারি কইরা বাটপারি কইরা কোটি কোটি টাকা কামাইছো, আইন শৃঙ্খলা বাহিনী আর দুদকের মামলায় এমন গিরা কলে পড়বা, 50 লাখ টাকা কামাইছো, 40 লাখ টাকা মুহূর্তের ভিতরে বিলীন হয়ে যাবে। কথা বলে ঠিক না বেঠিক? আর সততার সহিত ব্যবসা করেছো, বাণিজ্য করেছো, কারবার করেছো, যা আছে ওটা জমা থাকবে। আল্লাহ তোমাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। ও 50 লাখ টাকা আয় করলো চিটারি কইরা, 40 লাখ টাকা মুহূর্তে হাওয়া হয়ে গেল। আর তুমি হক পথে হালাল পথে ইনকাম করার কারণে অল্প যদি, কিন্তু দেখা গেল তুমি একবারে 50 লাখ টাকার মালিক না, তুমি 20 লাখ টাকা কামাই করছো অনেক কষ্টে। দেখা যাচ্ছে 20 লাখ টাকাই তোমার ঘরের ভিতরে আছে। হালালে আরাম আর হারামে কি নাই আরাম আছে নাকি? তিরমিজি শরীফের হাদিস, মায়ার নবী বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস,
নবীজি আমার বলেন তাদারুসুল ইলমি সাআতান ফিল লাইলি খায়রুম মিন ইহয়াইহা। নবীজি আমার বলেন রাতের কিছু অংশ, রাতের কথা বলছেন না কেন, রাতের মাগরিবের সময় থেকে রাত্র শুরু হয়ে যায়, কথা বলেন ঠিক না বেঠিক? রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া উম্মতকে জানায় দেয় আর বলে, ও দুনিয়ার উম্মত, যদি রাতের কিছু অংশ কোরআন হাদিসের বিশুদ্ধ জ্ঞান চর্চা করো, একটা অধ্যায় যদি জ্ঞান চর্চা করো, শিখতে তুমি পারো, আল্লাহর নবী বলেন খায়রুম মিন ইহয়াইহা, সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়ে যত সওয়াব কামানো যাবে, তেলাওয়াত করে জিকির আজকার করে যত সওয়াব কামানো হবে, ওই পরিমাণের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেয়। আপনারা যারা আসছেন বসছেন, আপনারা আমলনামার ভিতরে সারা রাত্র কবুল হওয়া নফল ইবাদতের সওয়াব আল্লাহ লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো মজার কথা, আবু দাউদের হাদিস দেখেন, রাহমাতুল লিল আলামিন মার নবী আমার বলেন, বান্দা বান্দি দুনিয়ার জমিনে যেই জায়গায় বসে আমি আল্লাহর তাসবিহ পাঠ করবে, কোরআনের তেলাওয়াত জিকির আজকার করবে, ভালো কাজ করবে, বলে ওই মজলিসটা ওই জায়গাটা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তার নাজাতের জন্য সুপারিশ করবে। ওই লোকটার মরণটা কত ভালো, যেই লোকটার মরণ আল্লাহর জিকির করা অবস্থায় হয়, যেই লোকটার মরতে 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 আল্লাহর জিকির আজকার করতে করতে মারা যায়। এজন্য এলাকার যুবক ও বৃদ্ধ বাবাজি ও ঘরের আম্মা যান, আমার আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, আল্লাহ মালাকুল মউত আজরাইল রে তো একদিন পাঠাবেন, তবে যখন মালাকুল মউত রে পাঠাবেন, আল্লাহ গানের মজলিসে আমার রূহটা নিয়েন না, আল্লাহ বাজারের ভিতরে আমার রূহটা বের করবেন না, ওই মসজিদের বিলপাড়া মসজিদের ভিতরে নামাজের রুকু অবস্থায় সিজদার অবস্থায় আমার মরণটা দিও, কোরআন হাদিসের বাগানের ভিতরে আমার মরণটা দিও, তোমার নামের জিকির অবস্থায় আমার মরণটা দিও, যেন কাল কিয়ামতের ময়দানে তোমার নাম নিতে নিতে হাসরের ময়দানে উঠতে পারি, যেন রুকু দিতে দিতে উঠতে পারি রে মালিক, যেন কিয়ামতের ময়দানে সিজদা লাগাইতে লাগাইতে উঠতে পারি। ও এলাকার যুবক, ও আমার এলাকার মা বোনেরা, পর্দার আড়ালে ও আমার বৃদ্ধ বাবাজি, সময়টা কিন্তু চলে যায় বাবা। আল ওয়াক্তু ওয়াল জিরিয়ানু লা ইয়ান্তাজিরু লিআহাদিন, ওরে ঘড়ির সময়ের কাঁটা আর নদীর স্রোত এটা কারোর জন্য কিন্তু অপেক্ষা করে না। ও বাবা, ওই মার্কেটের ভিতরে আগামী কালকেও বসে থাকতে পারবা, ওই চায়ের আড্ডা খানায় আগামী কালকেও আল্লাহ বাঁচায় রাখতে বসতে পারবা, তবে রাত 12টার পরে কোরআনের এই বাগান কিন্তু থাকবে না বাবা। আজকে যদি তুমি এই মজলিসের ভিতরে বসতে পারো, তাহলে আল্লাহর ওলিরা বলেন এক জামানা সোহবতে বা আউলিয়া বেদারাসাত সালতাত বেরিয়া, বলে অল্প একটু সময়, ক্ষণিক সময় যদি হক্কানি আল্লাহ ওয়ালা ওলামায়ে কেরামের সোহবতে কাটানো যায়, তাহলে 100 বছর ধরে কবুল হওয়া ইবাদত, 100 বছর, কত বছর? 7 সালা, 100 বছর ধরে কবুল করা ইবাদতের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। বাবা যারা আসছেন বসছেন, যারা আসছেন বসছেন, নিয়তটা যদি খাঁটি করতে পারেন, আমি নিজেকে পরিবর্তন করব,
আগে নামাজ পড়তাম না, আমি নামাজ পড়া শুরু করবো। আগে সুদ খাইতাম, আমি আর জীবনে সুদ খাবো না। আগে ঘুষ খাইতাম, আমি আর ঘুষ খাবো না। আগে নামাজ ছাড়তাম, এখন আমি আর নামাজ ছাড়বো না। আগে অন্যায় করতাম, জুলুম করতাম, অত্যাচার করতাম, হারাম খাইতাম, এখন আর করবো না। এই পরিবর্তন নিয়তে যদি বসতে পারো গো, আল্লাহর নবী কয় তুই বসতে দেরি হবে, তোর জিন্দেগির গুনাহ আমার আল্লাহ মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য তাফসীরের মাহফিল বড় দামি মজলিস রে বাবা। দুনিয়ার কোন মানুষের কিচ্ছা কাহিনী হবে না, আমার আল্লাহর প্রেমের কথাই এখানে হবে। এজন্য সূরাটা পড়ছি সূরা মাউন। এই সূরা মাউনের ভিতরে আছে প্রথম 3 আয়াতের ভিতরে কাফেরদের শানে, পরবর্তী 4 আয়াতে মুনাফিকদের শানে। মুনাফিকরা কত খারাপ, কয় সবথেকে আল্লাহর দুশমন যে ও যে জাহান্নামে থাকবে, ওই জাহান্নামেরও তলদেশে থাকবে। আল্লাহ আমাদের সবাই হেফাজত করেন, বলেন আমিন। এবার দেখেন মুনাফিকের আলামত বলি, সেই তিরমিজি শরীফের সেই হাদিস। নবীজি আমার ডাক দিয়া বলেন আয়াতুল মুনাফিকিনা সালাতা। নবী বলেন উম্মতেরা, মুনাফিকের আলামত হলো 3টা। ইজা হাদাসা কাযাবা, ওয়া ইদা তুমিনা খানা, ওয়া ইদা খাসামা ফাজারা। নবী বলেন মুনাফিকের স্বভাব হলো 3টা। 1 নম্বরে কথা যখন বলে মিথ্যা কথা বলে। আছে না নাই? কথা বলছেন না কেন? আছে না নাই? খুব রসিয়ে রসিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে, আর অধিকাংশ কথা মিথ্যে কথা বলে। কি আছে না নাই? বানায় বানায়। নবীজি আমার বলেন এটা মুনাফিকের আলামত। মুনাফিকের যতগুলো বৈশিষ্ট্য আর স্বভাব নবী আমার সেই হাদিসে বর্ণনা করেছেন, এর ভিতরে অন্যতম একটা হলো ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলে তখনই মিথ্যা বলে। 2 নম্বর ওয়াইদা তুমিনা খানা, আমানত রাখলে গনিমত মনে করে খেয়ে ফেলে আর ফেরত দেয় না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 3 নম্বর ওয়াইদা খাসামা ফাজারা, যখন তর্ক বিতর্ক শুরু হয়, কথাবার্তা শুরু হয়, কথা কাটাকাটি শুরু হয়, যুক্তি দলিল প্রমাণাদি না দিতে পারে গালাগালি শুরু করে। কি আছে না নাই? এমন গালাগালি দিয়া শুরু করে, লুঙ্গি খোলা গায়। কি খোলা গায়? এমন এমন গালি দেয়, মুখেও আনা যায় না। কি আছে না নাই? গালাগালি করা যাবে? কথা বলার সময় গালাগালি দেওয়া যাবে? নবী বলেন মুনাফিকের স্বভাব হলো 3টি। 1 নাম্বার, কথা বললেই মিথ্যা বলে। নবী আমার সেই বুখারীর বর্ণনার ভিতরে, মুসলিমের বর্ণনার ভিতরে বলেন as-sidqu yunji wal kidbu yuhlik। রাহমাতুল লিল আলামিন বলেন ও গোলাম, খবরদার খবরদার, যত কঠিন বিপর্যয়ের ভিতরে পড়ো না কেন, সত্য যা তাই বলবা, মিথ্যা মোটেও বলবা না। যদি মিথ্যা কথা বলো তাহলে নবী বলেন এখন সময়ে তুই বাইচে গেলি, কিন্তু পরবর্তীতে তো তোরে যেই বিপদটা ধরবে মিথ্যা বলার কারণে, ওখান থেকে বাঁচার কোনো রাস্তা পাবি না। as-sidqu yunji wal kizbu yuhlik, সত্য মানুষকে নাজাত দিয়া দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আপনারা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী শুনেছেন। ওই বাগদাদের জীবন তো আল্লাহর জবরদস্ত একজন ওলিয়ে কামেল, হযরত শায়েখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বয়সটা মাত্র তার শিশু বয়স, 7 থেকে 8-9 বছরের বালক। মাদ্রাসায় রওনা দিয়েছে, মায়ে তার পকেটের ভিতরে কিছু মুদ্রা দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, উদাহরণ মনে করেন 10 দিরহাম। পথের ভিতরে ডাকাতের দলেরা সামনে আঁকড়ে ধরেছে। ডাকাতের দলেরা সামনে আঁকড়িয়ে ধরার পর লোকদের কাছে মাল সম্পদ বিভিন্ন কিছু লুণ্ঠন শুরু করতে লাগলো। যারা মিথ্যা কথা বলে গোপন করতেছিল তাদেরকে মারধর করতেছিল।
ছোট্ট বালক আব্দুল কাদের জিলানীর সামনে যখন আসলো, আব্দুল কাদের জিলানীর সামনে আসার সাথে সাথে জিজ্ঞাসা করে, এই ছেলে তোমার কাছে কোনো মুদ্রা দিরহাম টাকা পয়সা আছে নাকি? বলে হ্যাঁ, মায়ে আমারে আসার সময় 12টা দিরহাম দিয়েছে। সুবহানাল্লাহ কইলেন না আপনারা? দেখেন কত সততা। বলে যে হয় সে 9 দিনে হয়, আর যে হয় না সে 90 বছরে হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এ তো জীবন্ত আল্লাহর ওলি। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, আমার কাছে আমার মা আসার সময় 12টা দিরহাম দিয়েছিল, নেন আপনি নিয়ে যান। ডাকাতের সর্দার আশ্চর্য হয়ে গেল, এত বড় বড় মানুষদেরকে আমি এত মারধর করলাম, তারপর ভিতরের থেকে বের করে দিবার চায় না। ছোট্ট বালক তার কাছে বলার সাথে সাথে কয়, মায়ে 12টা দিরহাম দিয়েছে, নিয়ে নেন, নিজেই তুলে দেয়। আশ্চর্য হয়ে গিয়েছে, ডাকাতের মনটা নরম হয়ে গেল। মানুষের মনকে আরবিতে বলা হয় কলব। কি বলা হয়? কলব শব্দের অর্থ হলো পরিবর্তন হওয়া, ও মুহূর্তে পরিবর্তন হয়ে যায়। আর মানুষের অন্তর, তার মানুষের ইচ্ছাধীন থাকে না। মানুষের অন্তরের একমাত্র পরিচালনাকারী কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। 2 কুদরতি আঙ্গুলের মাথায় সমস্ত মাখলুকাতের কলব, সমস্ত মানুষের অন্তর। ইউকাল্লিবু হাইসু ইয়াশা। আবু দাউদের বর্ণনায় নবী আমার বলেন, মানুষের অন্তর আমার আল্লাহর 2 আঙ্গুলের মাথায় থাকে, যেদিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়ে ঘোরান। এই জন্যই একটা লোক কখনো গরম কখনো নরম। কথা বলেন ঠিক না বেঠিক? একই লোক কখনো গরম আবার কখনো নরম। বলে কেন? ভাই এই গরম আর নরম অন্তরের কারণ হলো আমার আল্লাহ বান্দার অন্তরটা কখনো নরম করে কখনো গরম করে। বলে এইটা আল্লাহর ইচ্ছা। আব্দুল কাদের জিলানী ছোট্ট বালক যখন নাকি বললেন, সত্য কথাটা বলে দিলেন যে মায়ে আমার আসার সময় 12টা দিরহাম দিয়েছে, নেন আঙ্কেল আপনি নিয়ে যান। আমার আল্লাহ তাআলা এই কথাটা যখন ডাকাতের কানে বাজলো, ডাকাতের অন্তরটা নরম হয়ে গেল। ওই যে মায়া নবী বলেছেন 1500 বছর আগে, সত্য মানুষকে নাজাত দিয়ে দেয়, পরিত্রাণ দিয়ে দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। ভালো করে মনে রাখবা বাবা। অনেকে ভালোভাবে সৎভাবে ব্যবসা করার কথা বললে কয়, হুজুর বর্তমান জামানায় ভালোভাবে সৎভাবে হালালভাবে ব্যবসার ভাব নাই। কি বলে? কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? মিথ্যার মাধ্যমে অর্জিত সম্পদ এর কোনো স্থায়িত্ব থাকে না। চিটারি কইরা বাটপারি কইরা কোটি কোটি টাকা কামাইছো, আইন শৃঙ্খলা বাহিনী আর দুদকের মামলায় এমন গিরা কলে পড়বা, 50 লাখ টাকা কামাইছো, 40 লাখ টাকা মুহূর্তের ভিতরে বিলীন হয়ে যাবে। কথা বলে ঠিক নেবে ঠিক? আর সততার সহিত ব্যবসা করেছো, বাণিজ্য করেছো, কারবার করেছো, যা আছে ওটা জমা থাকবে। আল্লাহ তোমাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। ও 50 লাখ টাকা আয় করলো চিটারি কইরা, 40 লাখ টাকা মুহূর্তে হাওয়া হয়ে গেল। আর তুমি হক পথে হালাল পথে ইনকাম করার কারণে অল্প যদি, কিন্তু দেখা গেল তুমি একবারে 50 লাখ টাকার মালিক না, তুমি 20 লাখ টাকা কামাই করছো অনেক কষ্টে। দেখা যাচ্ছে 20 লাখ টাকাই তোমার ঘরের ভিতরে আছে। হালালে আরাম আর হারামে কি নাই আরাম আছে নাকি? মায়ের নবী বলেন, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। ও দুনিয়ার মানুষ, খবরদার মিথ্যার আশ্রয় গ্রহণ করবে না। ভাই এই জিনিসটা তোমার কাছে কিনতে চাই, কত টাকা? আল্লাহর কি রে হুজুর, কসম কাটছে। কসম কাটার দরকার কি তোর? আল্লাহর কসম হুজুর, এই জিনিসটা একটু বিডাব আমি মার্কেট থেকে 50 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। 80 টাকা যদি বিক্রি না হয় তাহলে আমার বেচা কিনা হবে না, লাভটা হবে না, কিছুই থাকবে না। 80 টাকা হলে
এরকম, অথচ জিনিসটা কিনছে মাত্র 25 টাকা। কিন্তু কথাটা মিথ্যে কথা বললো, আরেকটা মিথ্যে কথা বললো। তো নবী বলেন এইভাবে বলার কারণে ওই সম্পদটা ওই জিনিসটা বেচলে যাই কাম হবে সবগুলো হারাম। কিন্তু যদি বলে যে কোনো কসম নাই, কোনো কিছু নাই, ভাই এই জিনিসটা কত, টিস্যু টি-শার্টটা 50 টাকা, নিলে নেন, না নিলে না নেন। এটা যদি আপনি 10 টাকাও কিনে থাকেন, 50 টাকা যদি বিক্রি করেন, তাও হালাল না হারাম? কথা বলছেন এখন, হালাল না হারাম? আরে হালাল। আপনি তো কথা মিথ্যার আশ্রয় নেন নাই তো। আপনি বলছেন ভাই আমি এই জিনিসটা 50 টাকা বেচবো, নিলে নেন, না নিলে না নেন, বাস। এটা হালাল না হারাম? 20 টাকার জিনিসও যদি হয় তাও হালাল, কারণ সে মিথ্যার আশ্রয় নেয় নাই। আর ও 10 টাকার জিনিস 50 টাকা বেচতেছে, লগে আবার কসম কাছে, আল্লাহর কসম হুজুর এই ইন্ডিয়ান থেকে আনা হয়েছে, এই সমস্যা, অমুক টাকায় ব্যাট দেওয়া লাগছে, তমুক মিথ্যে কথা কিছুই দেওয়া লাগবে। তাহলে কি করলো, অতিরিক্ত যে টাকাটা কামাই করলো, পুরা টাকাটা, সব টাকাটা হারাম হয়ে গেল। কথা বলেন ঠিক না বে ঠিক? শোনেন, এই হারাম যারা ভক্ষণ করবে, হারামে আরাম নাই। এই হারাম ভক্ষণ করার কারণে আমার আল্লাহ এমনও গজব দিয়ে দেবে, সারা জীবন উল্টা পাল্টা করে 20-50 লাখ টাকা কামাইছো, মুহূর্তের ভিতরে লক্ষ লক্ষ টাকা তোমার বিবির ভিতরে, তোমার নিজের ভিতরে, তোমার ছেলের ভিতরে, তোমার মেয়ের ভিতরে মিথ্যা আর প্রতারণার কারণে এমন গজব আল্লাহ ঢুকাই দিবে, যেই গজবে 1 কোটি টাকা দিলেও পুষাবে না। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য হারামের সাথে সম্পর্ক রাখা যাবে, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে। কারা কারা আল্লাহু আকবার হাত তুলে দেখায় দেন, নারে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ডাকাতের মনটা নরম হয়ে গেছে, এত মানুষকে পিড়ায় ওঠা বের করা যায় না। আর এর সামনে বললাম, আর উনি কয় মায়ে আমারে 12 টাকা 12 দিরহাম দিয়েছে, নেন। সঙ্গে সঙ্গে ডাকাতের সর্দার ডাক দিয়া বলে, ও তোমার নাম কি? বাচ্চা, তুমি একটু শিশু বাচ্চা দেখে মনে হয়, বলো তোমার নাম কি? কয় আমার নাম আব্দুল কাদের। কোথায় যাও? কয় মাদ্রাসায় যায়। তাহলে সব টাকা দিয়ে দিলা, তোমার কি মোটেও দিলের ভিতরে ভয় লাগে নাই? কেমনে যাইবা? ডাক দিয়া ছোট্ট ভালো ডাকাতের সর্দার, সহি ঘটনা, বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে, বাগদাদের ঘটনা, তারিখে বাগদাদের ভিতরে আসছে। ডাক দিয়া ছোট্ট বালক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আঙ্কেল আমার মা বলেছে খবরদার, জীবন যতই কঠিন বিপদের মুখে পড়ো না কেন, বাবা জীবনে সত্য ছাড়া মিথ্যা বলবা না। আমার মা বলছে সত্য মানুষকে নাজাত দিয়া দেয়, মিথ্যা মানুষকে চূড়ান্ত ভাবে ধ্বংস করে দেয়। এজন্য আমি মিথ্যা কথা বলি নাই। মায়ে আমারে কোনোদিন মিথ্যার আশ্রয় শিখায় নাই, মা আমারে কোনোদিন মিথ্যার শিক্ষা আমারে দেয় নাই। ডাকাতের সর্দার সঙ্গে সঙ্গে বলল, চলো তোমার মাদ্রাসা কোথায়? উপস্থিত সব যত লুণ্ঠনের মাল, সব লুণ্ঠনের মালগুলো সবাই রে দিয়ে দিল। আর পা ধরে কান্দে আর বলে, ভাই আমি এতদিন বড় খারাপ ছিলাম, এই বাচ্চার উসিলায় আমি আজকে সত্যের পরিচয় পেয়েছি, তোমরা আমারে মাফ করে দিও। আর বাচ্চাটারে কয়, আব্দুল কাদের জিলানীকে বলে, চলো তুমি কোন মাদ্রাসায় পড়ো? কয় ওই বাগদাদের নিজামিয়া মাদ্রাসায়। নিজামিয়া মাদ্রাসায় নিয়ে যাওয়ার পর ডাকাতের সর্দার তার উস্তাদের কাছে পৌঁছায় দিয়েছে, বলে হুজুর মাঝখানের এই ঘটনা ঘটেছে। ডাকাতের সর্দারের দিকে তাকায় দেখে মৌলভী সাহেব, তাকায় মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল, তাকায় দেখে এ তো দেখি বাগদাদের বিখ্যাত চোর আর ডাকাত, খুব প্রসিদ্ধ নাম ছিল। কেন তুমি আজকে এই বাচ্চার সাথে কেন আসছো? কয় হুজুর গো, ডাকাতি আর চুরি করার জন্য আজকে আসি নাই, জীবনের জন্য ডাকাতি আর চুরি সব দাফন করে আপনার হাতে হাত দিয়া ভালো হওয়ার জন্য আসি। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এজন্য নবী আমার বলেন, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউলিক, সত্য মানুষকে নাজাত দিয়া দেয়,
আর মিথ্যা মানুষকে চূড়ান্ত ভাবে ধ্বংস করে দেয়। স্বৈরাচার আপনাদের সামনে অনেক মিথ্যার আশ্রয় নিয়েছিল, আজ তার গদি, তার চেলা চামুন্ডা, তার বাবা দাদা বাবুরা সহ, কথা বোঝেন নাই আপনারা, তার টাকা পয়সা আপনাদের এই পাশে, এই রূপপুরের পর্দা বালিশ কেলেঙ্কারি কত কোটি কোটি টাকা এই হারামখোরার দলেরা ধ্বংস করেছিল। আজ টাকা পয়সা কোনো কিছুই তারে কি বাঁচাইতে পারছে নাকি? কথা বলেন না, কোনো পারছে? এখান থেকে শিক্ষা নেন, এখান থেকে শিক্ষা নিবেন। যারা সামনে আল্লাহ যাদেরকে দেশ চালানোর জন্য নির্বাচিত করবেন, আমি উদাত্ত আহ্বান জানাবো, খবরদার আমার আপনার দ্বারা যেন জনগণের কোন সম্পদ আত্মসাৎ না হয়, আমার আপনার মাধ্যমে যেন আবার সোনার বাংলাদেশের কোনো ক্ষতি না হয়, জনগণের যেন কোনো ক্ষতি না হয়। আরে ভাই, আপনি কি জানেন রাজনীতি কত বড় এক ইবাদতের কাজ? কত বড় ইবাদতের কাজ। রাত্র 2টা 2:30টার সময় আর কাউরে পাশে পাবেন না, একজন চেয়ারম্যান মেম্বারে ঠিকই কাছে পাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? তো এটা তো মহান এক পেশা, রাজনীতি আল্লাহর এত শ্রেষ্ঠ একটা ইবাদত। এই রাজনীতি করেছেন আমার আপনার নবী, এই রাজনীতি করেছেন হযরত আবু বকর, এই রাজনীতি করেছেন হযরত ওমর, এই রাজনীতি করেছেন হযরত ওসমান, এই রাজনীতি করেছেন হযরত আলী, এই রাজনীতি করেছেন গোটা দুনিয়া চালিয়েছেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক না বেঠিক? রাতের ঘুম হারাম করে দিয়ে জনগণের ধারে 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 উঠতেন, কোথায় অসহায় আছে, কোথায় মানুষ নিপীড়িত আছে। এই কাজগুলি হলো নবীজি এজন্য বলেছেন সাইয়্যিদুল কওমি খাদিমুহুম। তুমি কওমের সমাজের নেতা হয়েছো মানে তুমি মুনিব আর মালিক হও নাই, তুমি এই সমাজের নেতা হয়েছো মানে তাদের খাদেম এবং সেবক। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমার ভাই, এটাকে আমরা আমার দ্বারা যেন জনগণের কোনো ক্ষতি না হয়, যদি হয় শিক্ষা যদি না নাও তাহলে তোমারও পরিণতি ওই রকম হবে যেরকম তাদের হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আর আইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। প্রথম 3 আয়াতের ভিতরে কাফেরদের ব্যাপারে বলেছেন, পরবর্তী 4 আয়াতের ভিতরে মুনাফিকদের ব্যাপারে বলেছেন। প্রথম 3 আয়াত বিশেষ করে আবু জাহালের ব্যাপারে নাজিল হয়েছে। কার ব্যাপারে? শানে নুজুল হলো, প্রেক্ষাপট নাজিল হওয়ার কারণ সূরা মাউন। মুফাসসিরিনে কিরাম বলে আরবের ভিতরে যদি কারো কোনো মানুষ মারা যেত, আরবের ভিতরে যদি কোনো ধনী লোক মারা যেত, তাহলে আবু জেহেলের কাজ আর নেশা ছিল দৌড় বেড়ে যায় তার ফুলাফাইনের দায় দায়িত্ব অভিভাবকত্ব নিত। কেন নিয়ে এবার কিছুদিন পরে ওই সম্পত্তিটা আত্মসাৎ করে ফেলত। মা বাবা যার নাই তারে বলা হয় কি? এতিম। কথা বলেন, তাকে কি বলা হয়? এতিম। আবু জেহেলের নেশা ছিল আরবের ভিতরে যদি কোনো ধনী লোক মারা যেত তাহলে ওই ধনী যে ব্যক্তি মারা গেল তার ধন সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিত আর বাচ্চাদের লালন পালনের দায়িত্ব নিত। কিন্তু তার উদ্দেশ্য দায়িত্ব পালন করা না, অভিভাবকত্ব না, উদ্দেশ্য হলো ওই মৃত ব্যক্তির টাকা পয়সা আত্মসাৎ করা। কথা কি বুঝতেছেন আপনারা? দেখেন, একবার একটা ইতিম বাচ্চা আল্লাহর নবীর কাছে আসে। ইতিম বলা হয় মাল্লা আবুল্লাহু ওয়ালা উম্মুল্লাহু, যার মা বাবা নাই তাকে ইতিম আর অসহায় বলা হয়। একটা ইতিম যুবক বেচারা আল্লাহর নবীর কাছে আসছেন আর বলেন, ও মায়ার নবী, আবু জাহাল আপনার চাচা, আমার বাবাই, আমি যখন ছোট্টবেলায় বাবাই মারা গিয়েছিল, আমার বাবার অনেক সম্পদ, বাবাই মৃত্যুবরণ করার সাথে সাথে আবু জাহাল আমার বাবার সম্পত্তি গুলো সব নিজের কাছে রাখছে আমার দায়িত্ব নেবে বলে। আর আমার বাবার মরণের সময় বলেছে, ভয় পেও না, তোমার সন্তান বড় হওয়ার পরে তার সম্পদটা আমি বুঝাইয়া দিব। হুজুর, আপনার চাচা আবু জাহাল
আমি তার কাছে একবার, দুইবার, 10 বার না, 20 বার না, অসংখ্য বার তার কাছে আমি গিয়েছি যে আমি তো এখন সাবালক হয়েছি, আমার বাবার সেই রেখে দেওয়া সম্পদটা যদি আপনি আমারে ফিরিয়ে দিতেন। হুজুর, আপনার চাচা আবু জাহাল আমারে উল্টা ধমক দিয়েছে, সম্পদটা তো ফিরিয়ে দেয় নাই, বরং উল্টা বলছে দিমু না, আদায় করে নিস। আছে না নাই? কথা বলছে না কেন? আছে না নাই? ভাইয়ের সম্পদ মেরে দিছে, বোনের সম্পদ মেরে দিছে। এখন যদি তারা চায়, বড় ভাইয়ের হেডও অন্যরকম, পাওয়ার, ক্ষমতা, সিয়ার আছে, কালো টাকা আছে, পেশি শক্তির বলে অন্যান্য ভাইদেরকে বলে যা দিব না, পারলে তুই আদায় করে দিস। কি আছে না নাই? ভালো করে মনে রাখো, যারা এতিমের সম্পদ আত্মসাৎ করে, যারা আরেকজনের জমি আত্মসাৎ করে, জবরদখল করে, কিয়ামতের ময়দানে তাদের পীর হবে আবু জাহাল, আর ওরা সবাই আবু জাহালের মুরিদ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জাহাল বলে যে তোরে দিমু না আমি, যা তুই যা ইচ্ছা তাই করে যা। ওই লোকটা, এতিম বাচ্চাটা আমার নবীর কাছে বলেন, নবী আমার আবু জাহাল আমাকে ধমক দিয়ে পাঠায় দিয়েছে, তবে আমার বিশ্বাস আপনি যে আপনি মুহাম্মদকে সবাই মহব্বত করে, আপনি যদি একটা বার আপনার চাচাকে রিকোয়েস্ট করতেন, আমার তো কোনো সম্পদ নাই, কিচ্ছু নাই, আমি একজন বেকার যুবক, আপনি যদি যায় আবু জাহালকে একটু বুঝাইতে, সে যেন আমার সম্পদটা ফিরায় দেয়। নবী আমার রাহমাতুল লিল আলামিন ওই যুবকটা এতিম যুবকটাকে নিয়ে যায় আবু জাহালের কাছে গেছে, যায় বলে, চাচা এই ছেলেটাকে চিনেন নাকি? বলে, হ্যাঁ চিনি। ভাই, এই ছেলেটার বাবা মারা যাওয়ার সময় সম্পদ আপনার কাছে রেখে গেছে, কথা ছিল তারে ফিরায় দেওয়া, আপনি নাকি তার সম্পদ ফিরায় দেন না, বরং তারে উল্টা জান নেওয়ার হুমকি দেন, কথা কি ঠিক নেই? বলে, কথা তো ঠিকই আছে। কয়, চাচা তার সম্পদ আপনি কেন মারবেন? আপনি কি জানেন না এই দুনিয়া আমাদের জন্য শেষ না, কবর ঘরে যাওয়া লাগবে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দেওয়া লাগবে। ও চাচা, আপনি খবরদার লোকজনের হক মারবেন না, আরেকজনের সম্পদ মারবেন না, ওই দিনের ভয় করেন যেই দিন বিচারের কাঠগড়ায় আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, আল্লাহর আযাব ও গজবকে ভয় পান। আবু জাহাল এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জাহাল ডাক দিয়া কয়, ভাতিজা, মানুষ মারা গেলে কবরে যাওয়ার পরে মাটির সাথে মিশে যাবে, ওটা আবার কিয়ামতের ময়দানে কেমনে দাঁড়াবে? নাউজুবিল্লাহ বলেন। হাও কথা বলার সময় পাও না, না? হ্যাঁ, মানুষ মারা গেলে কবরে মাটির সাথে মিশে যাবে, তুমি কষ্ট আবার হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে, হিসাব দেওয়া লাগবে। দূর, তোমার কিয়ামতের ময়দানে আমি মানিনি, আমি দেব না, পারলে তুমি যা ইচ্ছা তাই করো। নবীকে খারাপ খারাপ কিছু কমেন্ট করলো, কিছু ভাষা ব্যবহার করলো, নবীজির মনটা খারাপ হয়ে গেল। নবী আমার ব্যথার হৃদয় নিয়া, ভারাক্রান্ত হৃদয় নিয়া ঘরে, নিজের ঘরের ভিতরে ফিরে আসছে। নিজের ঘরের ভিতরে ফিরে আসার পর মনটা বড় খারাপ। সঙ্গে সঙ্গে আমার মালিক রব্বুল আলামিন সূরা মাউন জিবরাইল আমিনের মারফত নবীর কাছে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আর আয়াতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন আমার নবীর অন্তরে প্রশান্তি দেওয়ার জন্য। নবীর আমার মনটা বড় খারাপ হয়ে গেল, আবু জাহেলের গালিগুলো শোনার কারণে মনটা বড় খারাপ। সঙ্গে সঙ্গে আমার মালিক নবীজির অন্তরকে শীতল করার জন্য সূরা মাউন নাযিল করলেন আর বললেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও আমার নবী মুহাম্মদ, ও আমার পয়গম্বর,
আপনি কি দেখেন না কোন লোকটা কিয়ামতের ময়দানকে অস্বীকার করেছে? সুবহানাল্লাহ বলেন না? দেখছেন ঘটনার সাথে মিলছে? ওই যে কিয়ামতকে যে টাকা পয়সা দেব না, আমি পরকালকে কিছুই মানি না, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে বললেন, ও নবী আপনি কি জানেন আল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন, কিয়ামতের ময়দান বিচারের মাঠকে কে অস্বীকার করেছে? এটা হলো আবু জাহাল। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, ওই কিয়ামতের ময়দানকে অস্বীকার করেছে তো সেই যে নাকি এতিমের সম্পদ আত্মসাৎ করেছে, ওই লোকটাই পরকালকে মানে না। তাহলে যারা আজকে জনগণের সম্পদকে নষ্ট করে, রিলিফের মালকে হজম করে ফেলে, জনগণের টিমকে হজম করে ফেলে, জনগণের সম্পদকে যারা হজম করে, ক্ষমতার রূপ ধরে আইসা চেয়ার পাইয়া, ক্ষমতা পাইয়া, নেশা পাইয়া, দুনিয়ার ক্ষমতার মুখে পড়ে জনগণের সম্পদ যারা আত্মসাৎ করে, বাবা সূরা মাউনের এই আয়াত প্রমাণ করে ওরা প্রকৃতপক্ষে আমার আল্লাহর সামনে দাঁড়ানোর ওই কিয়ামতের ময়দানকে আবু জেহেলের মতো অস্বীকার করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই দিনের ভয় নাই। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, আমার আল্লাহ বলেন, ও নবী আমার, এই আবু জাহেলকে আপনি কিসের বয়ান করেন? আখিরাতের কিয়ামতের ময়দানের, ও তো কিয়ামতকে মানেই না। এবার আমার আল্লাহ দ্বিতীয় নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াজা ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হলো আস ইবনে ওয়াইল, আরবের ভিতরে আরেক বেঈমানের নাম। এর কাজ হলো শুধু একলা নিজে খাইতো, কেমনে নিজে খাবে, কেমনে নিজে বাঁচবে, কেমনে নিজের সম্পদ বাড়ানো যায়। আরেকজন না খায় মরুক, না খায় মরে গেল, তার দিকে তাকাতো না। আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ও নবী আমার, যারা কাফের, যারা বেঈমান, যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা পরকালের দিবসকে, কিয়ামতের ময়দানে দাঁড়ানোর দিবসকে অস্বীকার করেছে, তারা কারা? তাদের এক নম্বর স্বভাব হলো তারা দুনিয়ায় মানুষের সম্পদ আত্মসাৎ করে। দুই নম্বর, মানুষদেরকে খাইতে দেয় না, গরিবের খাইতে দেয় না, অসহায়ের খাইতে দেয় না, অন্নহীন লোককে অন্ন তুলে দেয় না, বস্ত্রহীন কাপড় চোপড় নাই তাদেরকে পরতে দেয় না। দেখো বাবা, এই শহরের ভিতরে কত বড় লোক আছে, কুকুরে দৈনিক যত না খাবার দেয়, পাশের বাড়ির রিক্সাওয়ালার ঘরের ভিতরে এক বিন্দু পরিমাণে তরকারি ঝোলটাও দেয় না। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আমার আল্লাহ বলেন, যারা শুধু নিজেরাই খায়, ও আমার বড় লোক বাবা, ও ঘরের আম্মা জান, তোমার ঘরের ভিতরে রং বেরঙের টাকার জোরে রং বেরঙের বিভিন্ন খাবার দাবারের আয়োজন করো, কিন্তু এই জানো এই কোর্ট স্টেশনের ভিতরে, এই স্টেশনের ভিতরে কত মানুষ খাবার পায় না, কত মানুষের গায়ের ভিতরে পোশাক নাই, এই কনকনে শীতের ভিতরে থরথর করে কাঁপে, ল্যাপও নাই, কম্বল নাই, তোশক নাই, জ্যাকেট নাই, কাপড় চোপড় কিচ্ছু নাই, এই শীতের ভিতরে পড়ে থাকে, মুখে তার খাবার নাই, বড় কষ্টের ভিতরে জীবন যায়। তুমি যে একলাই শুধু খাওয়ার ধান্দায় আছো, একলাই বাঁচার ধান্দায় আছো, মনে রাখিও বড় লোকের দল কিয়ামতের ময়দানে তোমার পীর সাহেব হবে আস ইবনে ওয়াইল, তোমরা হবা তার মুরিদার নাতিপুতি সাগরিদ। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে নিজে শুধু একলা খাইলে হবে? কথা বলেন না কেন? এক্সট্রা খাইলে হবে? সহিহ বুখারীর বর্ণনা, নবী আমার বলেন, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবেন, ও বড় লোকের দল, আমি আল্লাহ ছিলাম হলো ক্ষুধার্ত, তুই আমার খানা খাওয়াইলি না, আমি ছিলাম রোগে আক্রান্ত, তুই আমার সেবা করলি না, আমি ছিলাম বস্ত্রহীন, আমারে তুই কাপড় পরতে দিলি না। আল্লাহর বান্দা বড় লোক ডাক দিয়ে বলবে, ও দয়ার মালিক,
আপনি ক্ষুধার্ত, এটা যদি আমি জানতাম, আমি নামাজ যদিও না পড়ি, আমি রোজাও যদিও না করি, কিন্তু যদি জানতাম আপনি খাবার দাবার, আমরা তো জানি আপনি খাবার দাবার থেকে মুক্ত, আপনার খাওয়ার অভাব, তাহলে তো আমি আমার সব দিয়ে দিতাম। আপনি তো খাওয়া দাওয়া পড়া, রোগ টোগ অসুখ টসুখ এগুলোর থেকে পবিত্র, আপনি খাওয়ার শর্ট করছেন, জানলে তো সবটাই দিয়ে দিতাম। আমার আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলবেন, এ গোলাম, ওই বিলপাড়া রেল স্টেশনের পাশে কত গরিব, কত রিকশাওয়ালা ভাই টাকা পয়সার কারণে বছরকে বছর গোশত কিনা খায়, পাক করে খাইতে পারে নাই। তুই যদি ওই গরিব মানুষটার মুখের ভিতরে একটু খাবার তুলে দিতি, তাহলে আমি আল্লাহর কুদরতি জবানে খানা তুলে দেয়া হতো। আল্লাহু আকবার বলেন। এবার আমার আল্লাহ বলেন, আমি ছিলাম রোগে অজ্ঞান, তুমি করো নাই আমারে সেবা দান। বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ আপনি রোগে পড়েছিলেন, যদি জানতাম তাহলে ফার্মেসির সব ওষুধ দিয়ে দিতাম, আমি তো আপনি তো এগুলোর থেকে পবিত্র। আল্লাহ কয়, তুমি কি দেখো না কত মানুষ রোগের ভিতরে টাকা পয়সার অভাবে ভালো ডাক্তার দেখাইতে পারে নাই, ভালো চিকিৎসা নিতে পারে নাই। ওই গরিব মানুষটারে যদি সেবা শুশ্রূষা করতা, চিকিৎসা দিতা, তাহলে আমি আল্লাহর সেবা দেওয়া হতো। এবার আমার আল্লাহ বলবেন, আমি ছিলাম বস্ত্রহীন, তুমি আমারে বস্ত্র করো নাই দান। বান্দা বলবে, আল্লাহ যদি জানতাম তোমার বস্ত্রের দরকার, তাহলে ঈশ্বরদী বাজারের সব কাপড়গুলা তোমারে দিয়ে দিতাম। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা যদি অসহায় গরিব মানুষের গায়ে এই কনকনে শীতের ভিতরে যে মানুষগুলো রাস্তার কোনায়, ওই মানুষটার গায়ের উপরে যদি একটা কাপড় চড়ায়া দিতি, একটা কম্বল তার গায়ে জড়ায়া দিতি, আমি আল্লাহর কুদরতি গায়ে জড়িয়ে দেয়া হতো। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পরকালকে অস্বীকার করেছে কারা? ভাই যারা দুনিয়ায় শুধু নিজে একলা খায়, একলা বাঁচার ধান্দায় থাকে, আরেকজন আর খোঁজ খবর নেয় না, আরেকজন কিভাবে ভালো চলে সেই ফিকির করে না, শুধু নিজে কেমনে করা যায়, 10 তালা হয়েছে 20 তালার ফিকির, আরেকজনের যে এক কানিও নাই এটার কোনো ফিকির নাই। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। মিসকিন বলা হয় মাল্লা সুকনা লাহু ওয়ালা নাফাকাতা লাহু, যার খাবার দাবার নাই, যার ভিটে বাড়ি নাই, অসহায়। এমন মানুষকে যারা নিজে খাইতেও দেয় না, ওয়ালা ইয়াহুদ্দু, আবার আরেকজনের থেকে নিয়ে আইসা তারে খাওয়ায়ও না। তাহলে প্রথম দায়িত্ব হলো, নিজে যদি আমি পারি তাহলে গরিবকে আমি খাওয়াবো। পারবো তো ইনশাআল্লাহ? কি পারবো তো ইনশাআল্লাহ? যদি আমি না পারি, সামর্থ্য না থাকে, তাহলে 2 নাম্বার কাজ, আমি 10 জনের থেকে চেটে এনে হলো এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াবো। কি পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা আল্লাহু আকবার? নারায়ে তাকবীর। আরেকটু জোরে নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। ভাই, রাত্র 11:30 বেজে গেছে। মসজিদ আমার আপনার জন্য সামনে। এই মসজিদটা আল্লাহর ঘর। ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন, মান বানা বাইতা মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু তাআলা বাইতান ফিল জান্নাহ। নবী আমার বলেন, যে নাকি আল্লাহর জন্য ছোট্ট ক্ষুদ্র একটি মসজিদ বানাবে, খুব ভালো করে বুঝলেন, যে আল্লাহর জন্য ক্ষুদ্র একটি মসজিদ বানাবে, বানাল্লাহু তাআলা বাইতান ফিল জান্নাহ, আমার আল্লাহ মসজিদ, ছোট্ট মসজিদ বানানোর কারণে জান্নাতের ভিতরে বিশাল বালাখানা বানায়া দেবেন। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের ভিতরে আমার আপনার নামে বালাখানা বিশাল হোক। সাইকারা কার আল্লাহু আকবার। শাস্তাতে আল্লাহকে দেখায় দেন, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ছোট্ট
ছোট্ট একটা মসজিদ বানাবে, তার মানে কি? মুহাদ্দিসিন ইকরাম বলেন, ছোট্ট একটা ঘরে তো আর আল্লাহর ঘর হয় না। ছোট্ট ঘর বানাবে মানে, তার মানে যার যা সামর্থ্য আছে। আপনার একটা ইট দেওয়ার সামর্থ্য আছে, আপনার এক বস্তা সিমেন্ট দেওয়ার সামর্থ্য আছে, আপনার 500 টাকা দেওয়ার সামর্থ্য আছে। এক বস্তা সিমেন্ট আর 500 টাকা দিয়ে কি মসজিদ হয় নাকি? কথা বলছে না কেন? মসজিদ হয় না। কিন্তু নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য ছোট্ট একটা ঘর বানাবে, তার মানে আল্লাহর ঘর নির্মাণে যে যার সাধ্য অনুযায়ী ন্যূনতম সাহায্য করবে, বানাল্লাহু তাআলা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য বিশাল বিল্ডিং বানায় দিবেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি আমার ডাক দিয়া কয়, বান্দা তুই আল্লাহর ঘরে দান করলি যে ইট, ওই ইটের উভয় পাশ সব পাশই হলো মাটির। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু বিনিময়ে আমার আল্লাহ এক বস্তা সিমেন্টের কারণে, একটা ইটের কারণে, 500-1000 টাকার কারণে যেই জান্নাতের ভিতরে ঘর, যেই ঘরটা বানায় দিবেন বাবা, ওই ঘরটা কেমন হবে জানো? লাবিনাতুন মিন যাবিন ওয়া লাবিনাতুন মিন ফিজ্জাতিন। ইটের একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ জান্নাতে যেই ঘরটা বানাবেন, ওই ঘরের এক একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে কিসের? রূপার। জোরে বলেন। এক ইট হবে স্বর্ণের, আরেক ইট রূপার। আল্লাহর নবী বলেন, এটা কাদের জন্য হবে? যারা আল্লাহর জন্য আল্লাহর ঘর বানাবে। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আমার আল্লাহর ঘর, মসজিদ আমার আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের ভিতরে দান করলে আল্লাহ তাআলা ঠকাবে না বাবা। মায়ের নবী আমার আবু দাউদের হাদিসের ভিতরে বলেন, ইয়াকুলু ইবনু আদম, বনি আদম খালি বলে মালি মালি মালি, আমার সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, আমার জমি, আমার সম্পদ, আমার বিল্ডিং। অথচ নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, বনি আদম বলে আমার এটা, আমার ওটা, আমার এটা। বলেন না, সবটা তোর না। তোর কোনটুক? মা আকালতা, যা তুমি খেয়েছো, ওমা লাবিস্তা, যা তুমি পরেছো, ওমা তাসাদ্দাকতা, আর যতটুকু আল্লাহর রাস্তায় ব্যয় করেছো অতটুকুই হলো তোমার, এছাড়া বাকি সব মানুষের। কথা বলেন ঠিক না ঠিক? কত বড় লোকের দল আছে, বড় লোক মারা দেওয়ার পরে ছেলেরা চাবি নিয়ে কাড়াকাড়ি করে বাবার লাশটা দাফন করার আগে আগেই। আছে না নাই? কি জোরে বলেন, আছে না নাই? ও ঘরের আম্মা জান, ও আমার যুবক, ও বৃদ্ধ বাবাজি, কোন কাদের জন্য চিন্তায় বসে আছো? আজ তুমি মারা যাওয়ার পর যাদের জন্য নামাজ ছাড়ছো, রোজা ছাড়ছো, জিকির ছাড়ছো, তেলাওয়াত ছাড়ছো, সব কিছু ছেড়ে দিয়া দুনিয়ার কষ্টকে কষ্ট না মনে করে সমানে দুই হাত দিয়া খালি দিন রাত খালি টাকা পয়সা কামাই করে, কাদের জন্য? আখিরাত বলে শুধু দুনিয়া কামাই করলি যাদের জন্য, তুই মারা যাওয়ার পর তোমাকে গোসল দেওয়ার আগে আগে বাচ্চারা, তোমার ছেলেরা, তোমার বিবি, তোমার কাপড়গুলা বেলেট দিয়ে কেটে কেটে আলাদা করে একটা টুকরা সাদা কাপড়ের ভিতরে প্যাকেট করে বাড়ির বাইরে ফেলে রাখবে। এই কথা বলেন ঠিক না ঠিক? বাড়ির বাইরে ফেলে রাখবে। ঘরের আম্মা জান, যেই ঘরের ভিতরে নতুন কাপড় পরে নববধূর সাজে বিভিন্ন রকম অলংকার পরে উঠছিল রে মা, ওই ঘর থেকে আবার যখন পরকালের যাত্রী হবা, তোমার আপনজনেরা কাপড় চোপড় খুলে রেখে দেবে। কেউ বা কানের দুল নিয়ে নেবে, কেউ বা গলার মালা, সাদের সব সাজার জিনিসগুলো সব সবাই যার যার মতো নিয়ে যাবে, কিছুই থাকবে না। তবে আল্লাহ তাআলা বলেন, ইল্লা মা তাসাদ্দাকতা, এ দুনিয়ার মানুষ, যা তুমি আমার রাস্তায় ব্যয় করবা অতটুকুনি তোমার সাথে যাবে। আল্লাহর ঘরের ভিতরে এক বস্তা সিমেন্ট দিলা, যতদিন পর্যন্ত আল্লাহর ঘর জমিনে থাকবে, নবী আমার বলেন, তুই কবরে ঘরের ভিতরে ঘুমায় থাকবি,
তোর কবর ঘরের ভিতরে যত মানুষ কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, যত মানুষ তেলাওয়াত করবে ওই মসজিদে বসে, যত মানুষ জিকির আজকার করবে, সমস্ত জিকিরের অংশ, তেলাওয়াতের অংশ, নামাজ পড়ার অংশ তোমার আমলনামায় কবরে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন।